দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের চাতলুই ভিটি এলাকায় একটি আঞ্চলিক সড়কের কাজে ব্যাপক অনিয়ম ও বরাদ্দ লুটপাটের অভিযোগ উঠেছে। প্রকল্পের সাইনবোর্ড অনুযায়ী এই কাজে 5.710 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দের সঙ্গে কাজের কোনো মিল নেই। নির্ধারিত পরিমাণ কাজ না করে সামান্য কিছু অংশে নামমাত্র কাজ দেখিয়ে পুরো বরাদ্দ আত্মসাতের চেষ্টা করা হয়েছে। স্থানীয়দের দাবি, সরকারি হিসেবে 2 লক্ষ টাকার বরাদ্দ দেখানো হলেও বাস্তবে কাজ হয়েছে মাত্র 30 থেকে 35 হাজার টাকার। শুধু সাইনবোর্ড টাঙিয়ে সরকারি বরাদ্দ দেখানোর এই ঘটনা স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা বলছেন, এ ধরনের অনিয়ম জনগণের সাথে প্রতারণার শামিল। এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। খোলাপাড়া থেকে চাতলবিটি যে রাস্তাটা, অল্প একটু রাস্তা, সকালবেলা এসে দেখলাম। আর ওইখানে যে ভিত্তিপ্রস্তর স্থাপনের যে উল্লেখ আছে 6.5 মেট্রিক টন চাউল আসছে, যার মূল্য প্রায় 1,84,000 টাকা। এখানে স্থানীয় যারা আছে, সাবেক মেম্বার আছে, যে রায়হান আছে, যারা আছে, জিজ্ঞাসা করলাম, এখানে কোনো রকম ড্রেসিং করে একটা চুঙ্গি বসাইছে, যে দেখতে পারলাম এখানে চুঙ্গির এই পাশেও মাটি ফেলে নেয়। যাই হোক, আমরা তো চাই এলাকার উন্নয়ন, আমরা দুর্নীতি চাই না, আমরা চাই দুর্নীতিমুক্ত একটা দেশ। এই রাস্তাটা যাতে দ্রুত মেরামত করা হয়, এই আমার অনুরোধ থাকবে। আর আরেকটা কথা হলো, এই রাস্তা মেরামত না করে বিল কিভাবে উঠায়? আমরা শুনতে পেলাম বিল নাকি গতকাল উঠে নিয়ে আসছে। এটার কি তদারক করার কেউ নাই, দেখার কেউ নাই? 6.5 মেট্রিক টন চাল, এখানে 32,000 টাকা টন ধরলেও মনে হয় টাকা আসে 1,84,000 টাকা। তো উনি 22,000 টাকার বিল এখানে দিছে লেবারের। এই 22,000ই, 1 টাকাও বেশি নেই। এটা শুধু গতবার যে কাজটা করছিল এটা ড্রেসিং করছে। এই রাস্তায় মাত্র 30 জন লেবারে কাজ করছে, আর হলো 2টা চুঙ্গি দিছে, আর শুধু মাটি চাই দিছে লেবাররা। এইটুকাই কাজ করছে, আরো কাজ হওয়ার কথা কিন্তু হয় নাই। মেট্রিক টন কাজ আসছে এখানে, আপনার 1,84,000 টাকা কাজ আসছে। শুধু এটা গত বছরই ফালাইছে, এই মাটিগুলা খালি ড্রেসিং করে গেছে। 22,000 টাকার কাম করাইছে এখানে, আর কোনো কাজ হয় নাই। প্রায় 2 লক্ষ টাকার উপরে আমাদের এই কাজের জন্য এই এলাকায় বরাদ্দ হয়েছে, কিন্তু এই কাজটা এখানে কোনো কাজ হয় নাই। এখানে এই যেভাবে এই রাস্তাটা পড়েছে, প্রায় দীর্ঘদিন যাবত এইভাবে অসংস্কৃতভাবে এই রাস্তাটা পড়েছে, এখানে মানুষের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। কিন্তু আমরা শুনতে পারছি যে এখানে যে রাস্তার জন্য যে উন্নয়নমূলক যে অনুদানটা আসছে, সেই অনুদান আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তারা এই টাকাটা এখানে লুকোচুরি করছে, এবং সেই টাকাটা তারা মানে দুর্নীতি করছে, যার কারণে আমাদের রাস্তাটা কোনো ধরনের সংস্কার হয় নাই, কোনো ধরনের কাজ হয় নাই। যে রাস্তাটা যেভাবে আছে ঠিক সেভাবে আছে। এই রাস্তাটা প্রতি বর্ষায় ডুবে যায় এবং মানুষ খুবই ভোগান্তির উপর থাকে, যার কারণে আমরা খুবই সমস্যার ভুক্তভোগী হচ্ছি। এই কারণে আমরা চাই এটার যেন সুষ্ঠু তদন্ত হিসাবে এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে যেন এই সংস্কারের কাজটা যেন চলে, এবং সেটা যেন কর্তৃপক্ষের জোর দাবি জানাচ্ছি, যেন এটার যে দুর্নীতিটা আছে সেই দুর্নীতি তুলে ধরে। এটা হচ্ছে বিটাবাড়ি হতে খোলাপাড়া, এই পার্শ্ববর্তী মাঝখান দিয়ে এই রাস্তাটা, এটাই প্রায় সরকার অনুদান আসছে হচ্ছে প্রায় 2 লক্ষ টাকা। এখানে আমাদের যে অবকাঠামো, যে আমাদের যে গ্রামীণ উন্নয়ন যে রাস্তার টাকা, এখানে আমাদের যে মহিলা মেম্বার সাজেদা বেগম, তার কাছে অনুদান আসছে। সে প্রায় আমরা শুনেছি সবার মুখে, এলাকাবাসী প্রায় 22,000 টাকার কাজ করছে, আর সম্পূর্ণ টাকা সে দুর্নীতি করছে। এখন আমরা এটা সুষ্ঠু তদন্তে আমরা এটা ফিরে পুনরুদ্ধারে ভাবে আমরা চাই রাস্তাটা ঠিকভাবে আবার কাজ করুক। এই রাস্তার কাজটা জানি আবার পুনরায় ভাবে করা হয়। ধন্যবাদ।